হ্যালো ভিয়াস, আমি যে আপনাদের মাঝে প্রত্যেকদিন আসি, আজকে আসছি বাংলাদেশে হঠাৎ করা আবার সোনালী আঁশ পাটের দাম বাড়লো। সব জেলায় আমরা পাটের দাম এখন দেখতে পাচ্ছি, প্রতিটা জেলায় বাড়তি বাজার। সোনালী আঁশ পাটের বাজার আবারও বাড়লো, বাড়তি বাজার। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদিও বিদেশে সোনালী আঁশ পাট রপ্তানিত করেছে, এই জন্য সোনালী আঁশ পাটের বাজার আবারও বাড়লো। আমরা জানি বাংলাদেশে যখনই বিদেশে চুক্তির মাধ্যম চলে যাবে, তখনই বাংলাদেশের সোনালী আঁশ পাট আবারও দাম দেখা দিবে। তাই বর্তমান পাটের বাজার কোন জেলায় কত টাকা করে বেচা কেনা হচ্ছে সে সম্পর্কে আজকে জানাবো, এবং বাংলাদেশের যে ঝুট মেল আছে, বাংলাদেশের যে ফরিদপুর ঝুট মেল এবং ঢাকা এবং বাংলাদেশের কুষ্টিয়া জেলায় এবং বাংলাদেশের যে যশোর জেলায়, বাংলাদেশের নতুন নতুন ঝুট মেল খুলনায় যে ঝুট মেল আছে, সরকারি আধা সরকারি সরকারি মেলগুলো সব বন্ধ ছিল, এখন সরকারি মেলগুলো অবশ্যই চালু করছে বাংলাদেশের সরকার। এজন্য আমি আজকে জানাবো বাংলাদেশের খুলনা মেলে যেখানে হাজার 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 টন যে সোনালী আঁশ পাটজাত হাজার হাজার বস্তা, সেই মেল আবারও বদ্ধ ছিল, আবারও চালু করেছে। বাংলাদেশের এখন ন্যায্য পরিমাণ দাম দিচ্ছে সোনালী আঁশ পাটের, বলছে আমরা ন্যায্য পরিমাণ অবশ্যই দাম দেব। যে জেলায় যত টাকা করে বেচা কেনা হবে সেই জেলায় সেত টাকায় আমরা রেট দেব। যে এত টাকা খরচ খাচ্ছে আমরা জানতে পাচ্ছি, সেই জেলায় কত টাকা করে ভালো লেভেলে পাটটা দাম দেওয়া যায় সে তো টাকায় দাম দেওয়া যাবে। আমরা যদি বেচতে পারি তাহলে আমাদের কিনতে কি অসুবিধা। বাংলাদেশের খুলনা মেল মালিক ভাই এ কথা জানিয়েছে। বাংলাদেশের খুলনার দাম পাট সরাসরি চলে যাচ্ছে, ভালো মানের পাটগুলো ভালো দাম দিচ্ছে। বাংলাদেশের খুলনায় পাট যাচ্ছে, ফরিদপুরের পাট, তারপরে পাবনা জেলার পাট, রংপুর, নাটোর এবং কি রাজশাহী জেলা এবং কি কুষ্টিয়া জেলার পাটও যাচ্ছে বাংলাদেশের খুলনা মেলে। আমি আজকে বাংলাদেশের খুলনা মেল মালিক ভাই বলেছে আমরা পাটের অনেক চাহিদা হচ্ছে, বাংলাদেশে পাট বিদেশে সরাসরি রপ্তানি করছে বড় বড় বিজনেসম্যান ভাইরাও। খালি যে আমার মেল সম্পর্কে বিজনেস রপ্তানি হচ্ছে তা না, বড় বড় বিজনেসম্যান ভাইরা কাঁচা পাটও রপ্তানিত করছে বিদেশে। তারা জানিয়েছে বিদেশে যদি কাঁচা পাট রপ্তানিত হয় তাহলে আবারও দেশে দাম ফিরবে। বাংলাদেশের সোনালী আঁশ পাটে আর চিন্তা ভাবনা নাই, এখন ন্যায্য পরিমাণ দাম পাচ্ছে সাধারণ চাষি ভাইরা। আজকে বর্তমান কত টাকা বাজার সেই সম্পর্কে কথা বলবো। মেল মালিক ভাইয়ের কথা আমি জানিয়ে দিলাম, আজকে বর্তমান বাজার সম্পর্কে কথা বলবো। কোন জেলার কত টাকা। আজকে বাংলাদেশের সর্বস্তর বেচা কেনা হচ্ছে পাবনা জেলার পাট 34টা 3200 এবং 3400 পাটের ওপর ডিফেন্স করে পাট বেচা কেনা হচ্ছে। 2800 থেকে শুরু করে 33-34 পর্যন্ত পাট বেচা কেনা হচ্ছে ভালো লেভেলে পাটটা। বাংলাদেশের আমি আবারও চলে আসছি বাংলাদেশের, এখন জানাবো রাজশাহী জেলার পাটের বাজার। সেখানে ভালো লেভেল পাটটা 3200 পর্যন্ত বেচা হয়েছে, 2600 থেকে শুরু করে। আমরা জানতে পারছি যে 2600 থেকে 2700, 2800, 2900 এরম করে ভালো লেভেলের পাটটা বেচা কেনা হচ্ছে ভালো দাম দিয়ে। ফরিদপুরের পাটও বেচা কেনা হচ্ছে, যে বলছে 3000 3200 তা না, ভালো লেভেলের পাটটা 4-এর উপরেও বেচা কেনা হচ্ছে। তারা গাড়ি লোড দিয়ে চলে আসছে, নানান জায়গায় চলে যাচ্ছে। বাংলাদেশের সোনালী আঁশ পাটের আবারও দাম বাড়লো। বাংলাদেশের নাটোর জেলায় একই অবস্থা, পাটের দাম বেড়েছে 2 থেকে 300 টাকা, এবং বাংলাদেশের সর্বনিম্ন যেখানে কুষ্টিয়া জেলা পাট পাওয়া যায় সে জেলার পাটে আমরা এখন কিনতে হচ্ছে 2400-2500 এবং কি 2600 টাকা পর্যন্ত পাট কিনা বেচা চলছে। গাড়ি লোডের সংখ্যা এবং মেল যারা স্টক পার্টি তারা প্রতি মনে 50 থেকে 100 টাকা করে বৃদ্ধি দিয়ে পাট কিনছে। আমরা আরও জানতে পারছি যদিও তারা ভালো লেভেলে পাট পাচ্ছে তাহলে 100 টাকাতে যে আরও বৃদ্ধি দিচ্ছে। এখন হঠাৎ করে পাট আজকের দিনের ভিতরে আমরা 200 টাকা প্রতি মনে পাট বাড়তি বাজার দিয়ে কিনছে স্টক পার্টি, এবং ব্যবসায়িক পার্টিরা কিনছে বাজার দর। তারা বলছে যে ব্যবসায়িক পার্টিরা বাজার দর কিনছে এবং স্টক পার্টির কারণে ব্যবসায়িক পার্টিরা বাজার দরে কিনতে পারছে না, কথাও জানিয়েছে। বাংলাদেশের সোনালী আঁশ পাটের বর্তমান বাজারটা জানানো হলো, আবার আগামীকাল অবশ্যই আপনাদের মাঝে অবশ্যই জানিয়ে দেব।